এটি করিয়া সাধিনী ভারতে বানালি এটি করিয়া কত লোকের আশার বাসা পুরে হলো নীরব হয়ে দেখছে মানুষ করার কিছু কত জনের আশার বাসা পুরে হলো নীরব হয়ে দেখছে মানুষ করার কিছু তবে সুখের জলে ভেসে যায় চোখে জলে বুক ভেসে যায় দেখি দৃশ্য অগ্নি কাণ্ডে পুড়ে গেল 26 নম্বর অগ্নি কাণ্ডে পুড়ে গেল 26 নম্বর চিন্তা করুন এই দেশে এইখান থেকে 700-800 বছর আগে মুঘলের শাসন ছিল 500 বছর তারা রাজত্ব করেছে তারপরে ইংরেজ হলো 200 বছর তারা রাজত্ব করেছে এইবার পরের স্বাধীনতায় থাকা আর নিজের স্বাধীনতায় থাকা কত বড় তফাৎ হয় কিছু করতে চাইলে তার কাছে অনুমতি নিতে হবে কত অত্যাচার আমি বাঙালি বা এই ভারতবাসীর উপরে হয়েছে নীরব নিথর হয়ে সহ্য করে অবশেষে ক্ষুদিরাম বসু এই ভারতকে স্বাধীন করতে সে বাঙালি ছিল সে তার নিজের জীবন দিয়েছে ফাঁসির ঝুড়িতে মাথা বুকে দিয়ে নিজে এই ভারতে বাঙালির জন্য এই ভারতবাসীর জন্য জীবন দিয়েছে সে তো দেখেনি যে ভারত স্বাধীন হলে শুধু বাঙালিরাই সুখে থাকবে কেন সারা হিন্দুস্তানের ভারতবাসীরাই সুখে থাকবে তারপরে দিল বিদায় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা এরা সকলেই তো বাঙালি ছিল প্রাণ দিয়েছে কিসের জন্য এই ভারতের জন্য শুধু বাঙালিদেরকে তো দেয়নি সকল ভারতবাসীর জন্য প্রাণ দিয়েছে ভারতবাসীর সকলে পরাধীনতার কবলে শৃঙ্খলে বেঁধে আছে তারপরে এলো নেতাজি সুভাষ চন্দ্র বসু সারা জীবন সংঘর্ষ করে বিয়ে পর্যন্ত করেনি সংঘর্ষ করে যখন ভারতকে স্বাধীন করে দিয়ে সে চলে গেল আজ তার নাম ধীরে 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 মুছে যেতে চলেছে কেন আমরা বাঙালিরা কেন বন্ধু বলতে পারো না যে তোমরা ভারতবাসী আয় ভাই মিলেমিশে এই হিন্দুস্তানে এই সনাতন ধর্মকে জাগিয়ে আমরা একটা সোনার স্বর্গ তৈরি করি হয় না তাই তো গানের পদে আমি কি লিখেছি জানেন দেশের তরে জীবন দিব
দেশের তরে জীবন দিল। হে বাঙালিরা, তবে কেন নিজের দেশে পড়ে গেল এক তারা? নেতাজি স্বাধীন ভারতে, নেতাজি স্বাধীন ভারতে, বাঙালি কান্দে অগ্নিকাণ্ডে পুড়ে গেল 26 নম্বর অগ্নিকাণ্ডে পুড়ে গেল 26 নম্বর। নম্বরের পার্থদাস গ্রামে প্রথম এসে 18 তারিখে যখন গান করেছি, উনি বললেন দাদা সেই দৃশ্য দেখলে আপনি সহ্য করতে পারতেন না। একদল এসে ঘরের ভিতরে যা আছে সোনাদানা সব লুট করে নিয়ে চলে যাচ্ছে, আর একদল এসে যে ঘর বাড়িতে গাছপালা নারকেল গাছ সুপারি গাছ লাগিয়েছিল ওগুলো সব কেটে দিচ্ছে, ফলগুলো সব ভেঙে ঝুড়ে খেয়ে নষ্ট টষ্ট করে ফেলছে। কিছুক্ষণ পরে দেখা যায় ঘরের ভিতরে দাউ করে আগুন জ্বলে উঠেছে। বলতে পারেন দাদা, কারো সামনে যদি কারো ঘর বাড়ি এমনি করে নষ্ট হয়ে যায় ধৈর্য ধরতে পারে? তখন আমার মনে হলো সেদিনের সেই গানের কথা, দয়াল গেল না আমার দুঃখেরই কপাল, দয়াল